কারো খাওয়া হয়নি। এখানে মুরগির কষা রান্না করছে, এখানে খিচুড়ি রান্না করেছে। দেখেন পিকনিক করে কিভাবে সাজানো হয়েছে। ওই জায়গা দেখেন বাজারে যাচ্ছে মাম্মাম, বাজার করে নিয়ে এসেছে মাম্মাম। ওরা বাজার করার জন্য চলে যাচ্ছে আর বাবু সাথে যাবে। বাবু কান্নাকাটি শুরু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সারাদিনে কি থেকে কি করি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পরে চলে আসলাম ছাদে। আর বৃষ্টির পরের মুহূর্তটাও অনেক সুন্দর, বৃষ্টির আগের মুহূর্তটাও কিন্তু অনেক সুন্দর। আর দেখেন এখান থেকে এই ফুলগুলো তোলা যায়, বাবলা ফুল। আমার কাছে তো এই ফুল অনেক ভালো লাগে। আম পাড়ার মিশন চলছে, দেখেন কেমনে আম পাড়তেছে। নাই এই সুযোগে এই আমি তো চুরির সাক্ষী হয়ে যেতেছি রে। পাটপাড়ি করে গেছে, দেখেন এরা চুরি করে আম পাড়তেছে আর নিচে থেকে আবার আরেকজন আম নিয়ে চলে গেছে। যাস পড়িস না জানো। এই দেখেন আম পেরে আনছে আর কতগুলো আছে নিচে। আর এই আম গাছ যাদের, তাদের কাছে না বলে ওরা লুকায় লুকায় আমগুলা পারছে। আর আমি যেহেতু সাথে ছিলাম, আমি ওর সাক্ষী হয়ে গেলাম। এসে দেখি বাবুকে খাইয়ে দিচ্ছে নানু। খালামণিকে ছাড়া কিছু বোঝেই না। বাসায় আসার পর থেকে খালামণির কাছে যাবে শুধু। কি বাবা তুমি খাচ্ছ? কার কাছে গিয়েছো? খালামণি, খালামণি কিভাবে আছে দেখেন। আমার কাছে আসবে না। দেখেন কতগুলো আম চুরি করে নিয়ে আসছে এরা। কি চলতেছে রুমের মধ্যে, যার যার মতো ফোন নিয়ে পড়ে আছে। আর বিকালে পিকনিক হবে, তো কি আইটেম করবে সেটাই কেউ ভেবে পাচ্ছে না। না এই যে বাবু কামড় দিচ্ছে, বলতেছে দাদা আছে নাকি। বাবা বাবা, ওর খালামণিকে এত চিনছে, সারাক্ষণ ওর সাথে লাগিয়ে থাকে। মানে পিকনিক করবে সবাই মিলে এখন। না না না, বাসায় রান্না করা হবে, বাসায় রান্না করা হবে। হ্যাঁ এখন কি খাওয়া যায় বাসায় রান্না করে? হ্যাঁ বাসায় রান্না করা হবে আর মাংস কষা, আর সাথে থাকবে কোল্ড ড্রিঙ্কস, শসা, লেবু, টমেটো, সালাদের আইটেম। এখানে যে একটা গামছা পাইছে, এইটা দিয়ে খেলবে, কোনো খেল না কিন্তু নিবে না ওরা। কিভাবে হাসি দেখেন, দেখেন কিভাবে হাসি। দেখি বাবা একটু হাসিটা দেখাও তো, দেখাও তো একটু হাসিটা। কে গামছা দিয়ে খেলা করছে? গামছা দিয়ে খেলা করছে। পাখি, পাখি কি আমাদের নাকি? আমাদের ক্ষুদে সদস্যরা কি খাবে? বাবা এটা তো খেলে না বাবা, নোংরা নোংরা এসে। আমাদের ক্ষুদে সদস্যরা কি খাবে? মামা দাঁত উঠবে, দাঁত শুধু কামড়াইতে যেতেছে, দাঁত গজাবে। এখানে খালা কাজ করছে, খালাম্মা রান্নাঘর পরিষ্কার করতেছে, আর আমার মা এখানে বসে বসে সাহেবজির মতো খাইতেছে, রিল্যাক্সে বসে আছে। পিকনিক করার জন্য আমাদের আগে প্রথমে যে জমা দিয়েছে তাকে ধন্যবাদ। সে প্রথমে টাকা জমা দিয়েছে, এই তুমি দাও। দেখেন টাকাটা কি চলবে, টাকাটা কি চলবে ভাবনার বিষয়। বসে বসে বায়না করতেছে, ও একটু লবণ চাপুর। আরেকজন দিল 100। আর সবাই জমা 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 দাও, জমা দাও। এই এই যে মোট 400 টাকা হইলো। আমার 100, আমার ছেলের 100। মধ্যে ভিআইপি খানা পিনা হবে। ওরা বাজার করার জন্য চলে যাচ্ছে আর বাবু সাথে যাবে। বাবু কান্নাকাটি শুরু করছে, নানুর সাথে যাবে, তো নিয়ে যাচ্ছে। যাও টাটা। ওই জায়গা দেখেন বাজারে যাচ্ছে, নানুর সাথে সেজে গুজে রেডি হয়ে চলে গেল।
একবারে বেড়ানোর একজন বোরকা পরা দেখলে হয়েছে, তার সাথে যেতেই হবে। সবাই মিলে চলে যাচ্ছে। আমি যাই, বাবুকে একটু খাইয়ে দিতে হবে। একজনকে নিয়ে গেছে, একজন যেহেতু বাসায়, তাকে খাইয়ে দিতে হবে। দেখেন কি কি বাজার নিয়ে আসছে। গোলাপ আনছে। এখানে কি এনেছে? এখানে এনেছে কয়েল পাখির ডিম আর কলা, বাবুদের খাবার। এখানে এখানে মুরগি এনেছে, অন টাইমে গ্লাস এনেছে, আর ডিম এনেছে, মোমবাতি এনেছে, সস এনেছে, চা পাতি এনেছে, কোল্ড ড্রিঙ্কস, আর একটি গোলাপ। দেখি গোলাপটা দাও, একটা গোলাপ এনেছে। থ্যাংক ইউ। রাত বাজে 11:30, বিদ্যুৎ ছিল না। একটু বৃষ্টি নামছে, আর বৃষ্টি নামলেই তো বিদ্যুৎ থাকে না। তো এই যে রান্না করতে করতে দেরি হয়ে গেছে, এখনো কারো খাওয়া হয়নি। এখানে মুরগির কষা রান্না করছে, এখানে খিচুড়ি রান্না করেছে। মাম, বাজার করে নিয়ে এসেছো? মাম্মা, বাজার করে নিয়ে এসেছো? তুমি আমাকে রেখে বেড়াতে গিয়েছিলে? মামা, তুমি বাজারে গিয়েছিলে? হ্যাঁ, ওর নানুর সাথে ঘুরে আসলো। বেড়ানোর একজন বোরকা পরা দেখলে ওর বের হইতে হবে। এই যে বিটিয়া, তাই তাই ঢোল বাজাইতেছো? তাই 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 তাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাকিটা দেখেন কই যায়। ওর নানু ওখানে কাটাকাটি করতেছে, সিঙ্গারা বানাবে। তুমি ধরো ভাঙ্গি দিও রুম দিও না এসে করে দেব নি আইপার এই হলো সুবেন দিয়া না দিদি মেন তাকে দিয়া না দিছি রান্না বান্নার আয়োজন চলছে। সিঙ্গারা বানায় রাখছে, ফ্রেঞ্চ ফ্রাই আর মোগলাই খাবো। মোগলাই বানানো হয়েছে, এটা কেটে নেওয়া হবে। অনেক রাত হয়ে গেছে, তাই ছোটরা খেতে বসে পড়েছিল। আর এখানে খাবার দাবার ডেকোরেশন করা হচ্ছিল, কারণ কালকে আমরা আয়োজনটাই করেছিলাম ক্যান্ডেল ডিনার করার জন্য। কিন্তু এতটা পরিমাণ রাত হয়ে গিয়েছে, বাচ্চারা সবাই খেতে বসে পড়েছিল, আর আমরা পরে ক্যান্ডেল ডিনার করেছি। ডেকোরেশনটা কেমন হয়েছে বলবেন কিন্তু। কাল পিকনিক করে অনেক রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে করতে। যেহেতু বিদ্যুৎ ছিল না, আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে 1টা বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।